আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সোলাইমান ডেইলি ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। সেটা হচ্ছে আমাদের অ্যাগ্রো ফার্মের যে কালার বার্ড মুরগিগুলা আগে দেখছিলেন, সেই কালার বার্ড মুরগিগুলার এখন কি অবস্থা সেটার আপডেট দেখানোর জন্য। তো এখানে যে মুরগিগুলা দেখতে পাচ্ছেন, এগুলো আমরা উঠাইছিলাম মাংসের জন্য, বিক্রি করার জন্য কালার বার্ড। তো প্রথমে আমরা যখন বাচ্চা নিয়েছিলাম তখন কিছুদিন পরেই এটি একটু সমস্যা হয়ে গেছিল, ঠান্ডা, তারপরে নিউমোনিয়ার দিকে মুরগিগুলো চলে গেছিল। তো তারপরে আমরা অনেক ধরনের মেডিসিন ব্যবহারের পরে তারপরে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছিল। কিন্তু দেখা যায় যে তার কিছুদিন পরেই আবার চুনা পায়খানা যে সমস্যা রয়েছে মুরগির, সেই চুনা পায়খানার সমস্যা হলো। তো তখন আমরা আবার তখন আমাদের ফার্ম ভিজিটে ডাক্তার আসছিল, এমনিতে যে ডিলার ছিল তাদের কোম্পানি থেকে, নারিশ কোম্পানির যে ডিলার আছে, তো তারা আসছিল। তো আসার পরে কিছু মেডিসিন সাজেস্ট করেছিল। তো আমরা সেগুলোর ডোজ কমপ্লিট করি। তো সেগুলোর ডোজ কমপ্লিট করার পরে আলহামদুলিল্লাহ মুরগিগুলো অনেক সুস্থ হয়ে গেছে। তো এখন যে কালার বার্ড মুরগিগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর বয়স এখন হচ্ছে প্রায় 2 মাসের কাছাকাছি। তো এক একটির গড় ওজন এখন প্রায় 1 কেজি 600 700 1.5 কেজি এই রকমের হয়েছে। তো আমরা এখন মুরগিগুলো বাজারে ছেড়ে দিব। এখন মুরগির বাজারও মোটামুটি খারাপ না, ভালোই মার্কেট চলতেছে, প্রাইসও ভালো আছে। তো এখানে 1000 মুরগি আমরা উঠাইছিলাম। তো একটু সমস্যার কারণে কিছু মুরগি মারা গিয়েছিল, প্রায় তাও কম না, অনেক মুরগি মারা গিয়েছিল। সেক্ষেত্রে প্রায় 150 পিসের মতো আমাদের বাচ্চা যখন আনা হয়েছিল, তো তখন আমি ছিলাম না, অন্য আরেকজন ছিল এখানে দেখাশোনার দায়িত্ব। তো সে এই গরমের ভিতরেও গরমের ভিতরেও ব্রুডিংয়ের যে টেম্পারেচার ছিল, ব্রুডিংয়ের টেম্পারেচারটা অনেক বেশি দিয়েছিল। তো সেক্ষেত্রে ব্রুডিংয়ের সময়ই প্রায় 150-র মতো বাচ্চা মারা গিয়েছিল। তো তারপরে আলহামদুলিল্লাহ এই শেডে মোটামুটি লাভ হবে, কারণ হচ্ছে এখন মাংসের বাজার ভালো। আর আমরা যখন বাচ্চা নিয়েছিলাম তখন বাচ্চার রেট পড়ছিল 38 টাকা করে। তো এখন তো মুরগি 300-320 এরকম করে চলতেছে। তো আমরা এই খামারের অবস্থান হচ্ছে এটি পটুয়াখালী জেলা, কুয়াকাটা। এটা হচ্ছে আলিপুর দিয়ে একটু ভিতরে ঢুকতে হয়, আলিপুর দিয়ে একটু ভিতরে খাপড়া ভাঙা যে রয়েছে সেখানে। তো যদি এই মুরগিগুলো কেউ যদি পাইকারি নিতে চান, সেক্ষেত্রেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আমরা পাইকারি দরে ছেড়ে দিব। এছাড়াও আমরা এগুলো ছিল পরীক্ষামূলকভাবে আমাদের শেডে মুরগি উঠানো। তো আমরা খুব আপনারা হয়তো আগের ভিডিওগুলো দেখছেন আমার, যে আমরা অনেকগুলো শেড রেডি করেছি মুরগি পালনের জন্য। সেখানে দেখা যায় শেডের যে পুকুরের উপরে যে শেডগুলো রয়েছিল আমাদের, সেই শেডগুলোতে হাঁস লালন পালন করা হবে। হাঁস অলরেডি প্রায় 1000-এর মতো হাঁস আমরা উঠাইছি। আজকে প্রায় 1.5 মাসের মতো বয়স সেই হাঁসগুলোর। এছাড়াও আমাদের আগের ডিম পাড়া হাঁস আছে 600, ওগুলো আস্তে আস্তে যেগুলো এখন বাচ্চা আছে ওগুলো বড় হওয়ার পর আমরা শেড ভাগ করে দিব। আর আমাদের যে এই যে নিচের শেডটি যেটি দেখতে পাচ্ছেন, এই শেডটি আমরা ভেঙে ফেলবো। আর এমনিতে তাদের মুরগির জন্য আরও অনেকগুলো শেড করা হয়েছে, সেগুলো আমরা মাংসের জন্য মুরগি উঠাবো। আর বিশেষ করে আমরা খুব বড় আকারে খামার শুরু করতেছি, সেটি হচ্ছে মাংস থাকবে, এখানে মাংস থাকবে, ডিম বিক্রি হবে এবং বাচ্চা বিক্রি হবে। সেজন্য আমরা ইনকিউবেটরের রুম রেডি করেছি। আর আমরা বিশেষ করে টাইগার মুরগি যেটি রয়েছে, টাইগার মুরগিটা একটু বড় আকারে শুরু করব। 2-3 হাজারের একটা শেড রেডি করা হয়েছে। তো সেখানে টাইগার মুরগি আমরা উঠাবো। টাইগার মুরগিটা রাখা হবে ডিম থেকে বাচ্চা ফুটানোর জন্য। অলরেডি আমরা ইনকিউবেটর নিয়েছি বাচ্চা ফুটানোর জন্য। তো সেখানে আপনারা হয়তো নিয়মিত আমার চ্যানেলে আপডেট পাবেন। এখানে নিয়মিত আগামীতে হয়তো একটু সময় লাগবে, দেখা যায় একদিনই তো সব সম্ভব না, আস্তে আস্তে দেখা যায় যখন আমরা নিজেদের খামারের যে বাচ্চা উঠাবো টাইগার মুরগি, সেক্ষেত্রে আমরা অনেক যাচাই বাছাই করতেছি। কারণ দেখা যায় এখন বর্তমানে যে সমস্যাটা হচ্ছে,
সেটা হচ্ছে অনেকেই টাইগার মুরগির কথা বলে বিভিন্ন ধরনের দেখা যায় হাইব্রিড সোনালী কালার বার্ড এগুলো মিক্স করে দিয়ে দিচ্ছে। তো আমরা এজন্য টাইগার মুরগিটা উঠানের ক্ষেত্রে আগে যার কাছ থেকে নিব তার খামার ভিজিট করতেছি। আমাদের যখন পছন্দ হবে যে না এই প্যারেন্টস থেকে ডিম নেওয়া যায়, তখন আমরা ডিম অথবা তার থেকে বাচ্চা সংগ্রহ করব। কারণ হচ্ছে আমাদের এই খামারের উদ্দেশ্য হচ্ছে আমাদের কাছ থেকে যারা বাচ্চা নিবে বা ডিম নিবে তারা যেন 100% শিওর থাকে যে এটা আসল ব্রিডের বাচ্চা বা আসল ব্রিডের ডিম। কারণ দেখা যায় অনেকেই যারা প্রথম অবস্থায় খামার শুরু করে তারা অনেক আশা নিয়ে খামার শুরু করে যে এই খামার নিয়ে কিন্তু তার অনেক পরিকল্পনা থাকে। যখন দেখা যায় খামারে মিক্স বাচ্চা চলে যায় বা হাইব্রিড বাচ্চা চলে যায়, তখন আস্তে আস্তে যখন বড় হয় তখন সে কিন্তু নতুন খামারি হিসেবে অতটা বুঝতে পারে না। যখন সে বিক্রির জন্য প্রস্তুত হয়, ডিম বিক্রি করবে অথবা বাচ্চা বিক্রি করবে, তখন কিন্তু যারা খামারি আছে তারা কিন্তু এই যাচাই বাছাই করে নেয়। তখন ওই যে খামারি ডিম বাচ্চার জন্য তার মুরগিগুলোকে রেডি করছে, তো সে দেখা যায় যে বিভিন্ন ধরনের হতাশায় ভুগে। যে ডিম নিতে আসলে অনেকেই বলে যে এটা টাইগার মুরগি না বা এটা সোনালী হাইব্রিড, এই ধরনের কথা শুনতে হয়। তো আমরা সেই নতুন উদ্যোক্তা বা নতুন খামারিদের জন্য আমাদের ফার্মগুলো হবে ভরসার স্থান। আমরা নিজেদের ক্ষেত্রেও যাচাই বাছাই করে তারপরে টাইগার মুরগির যে বাচ্চা বা ডিম এগুলো সংগ্রহ করব, তারপরে প্যারেন্টস আকারে বড় আকারে আমরা প্রজেক্ট রেডি করব। তো কেউ যদি আমাদের প্রজেক্ট ভিজিট করতে চান বা দেখা যায় খামার শুরু করার আগে খামার ভিজিট করতে চান বা কিছু লালন পালন পদ্ধতি বা কোনো কিছু আপনি খামার কিভাবে উঠাবেন বা কম খরচে শেডগুলো কিভাবে রেডি করবেন এ সম্পর্কে যদি আপনি আইডিয়া নিতে চান, সেক্ষেত্রে আমাদের এখানে আসতে পারেন। সেক্ষেত্রে আসার এই হলো বরিশাল থেকে যদি আপনি আসেন, বরিশাল রূপাতলী বাস স্ট্যান্ড থেকে কুয়াকাটার উদ্দেশ্যে যে বাসগুলো আসে, কুয়াকাটার সেই বাসগুলো উঠলে আলিপুর বললে আলিপুরে নামিয়ে দিবে আপনাকে, বা তুলাতলিতে নামতে পারেন। তো সেখানে নামলে ওখান থেকে ভ্যানে বা আপনি বাইকে সরাসরি আমাদের খামারে চলে আসতে পারবেন। খাপড়া ভাঙা, এটা খাপড়া ভাঙা। এখানে আসলে 313 অ্যাগ্রো ফার্ম আপনি যে কেউ বললে, বা মিসবা হুজুরের খামার বা মিসবা হুজুরের যে হাবিবুর রহমান মিসবা আছে তার যে প্রজেক্ট আছে সেখানে আসলে আপনি হয়তো বিভিন্ন ধরনের আইডিয়া নিতে পারবেন। মাছের ঘের, ভেড়া পালন পদ্ধতি, গরু পালন পদ্ধতি, ছাগল রয়েছে এবং বিভিন্ন ধরনের মুরগি ও হাঁস রয়েছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। এই ছিল আজকের ভিডিও। নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।